এটাই কি সত্যি এই উম্মার জন্য আমার পরিচয়? আমি খুব ভালো বক্তা নই। অথচ বলা হয় জ্ঞান আমাদের আল্লাহর দিকে নিয়ে যায়। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি, আমি বলতাম আমার নাম জাকির। আসসালামু আলাইকুম। আমার নাম আরিয়া। আমি একজন শিক্ষিকা। সমতার ধারণা মানে সম অধিকার বা ন্যায়বিচার নয়। প্রত্যেকেই ভিন্ন এবং উম্মাহকে কার্যকর করার জন্য তাদের ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে। কিন্তু এই বিষয়টি কি জ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য? যেমন আমি আগে ইংরেজি সাহিত্যে ছাত্রী ছিলাম, কিন্তু আমি যখন এই বিষয়ে বিশেষজ্ঞ হব, তখন উম্মার জন্য কিভাবে কাজ করতে পারবো তার কোনো যোগসূত্র খুঁজে পাই না। অথচ বলা হয় জ্ঞান আমাদের আল্লাহর দিকে নিয়ে যায়। তাহলে আমাদের বিশেষত্ব বা আমাদের সিবগা বের করার সেরা উপায় কি, যাতে এই উম্মা তার সর্বোচ্চ কাজ করতে পারে যখন আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের সেরাটা দিই? ধন্যবাদ। বোন প্রশ্ন করেছেন যে মানুষ সমান, কিন্তু সমতা মানে সম অধিকার নয়। আমি বরং বলবো সমতা মানে অভিন্নতা নয়। ইকুইটি শব্দটি এখানে সঠিক ইংরেজি শব্দ নয়। আমি জানি আপনি একজন ইংরেজি শিক্ষিকা। আমি বলেছি সমতা মানে অভিন্নতা নয়। ইকুইটি এবং আইডেন্টিক্যালিটির অর্থ ভিন্ন, তাই আমি বলি সমতা মানে অভিন্নতা নয়। এবং তিনি বলেছেন যে জ্ঞান, আপনি জ্ঞান উপকারী বা এ জাতীয় কোনো শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, এটি উপকারী। তাহলে আপনি ধর্মের ক্ষেত্রে জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে পারেন, এটাই তো আপনার প্রশ্ন, তাই না? মানে হ্যাঁ, আমরা ধর্মের উন্নতির জন্য জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে পারি, এটাই কি সত্যি আমার সিবঘা? এটাই কি সত্যি এই উম্মার জন্য আমার পরিচয়? আমি জানি না। বোন প্রশ্ন করেছেন, আমি একমত যে বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞান উপকারী, কিন্তু ভুল জ্ঞান উপকারী নয়। উদাহরণস্বরূপ, আপনি চরিত্রে বিশেষজ্ঞ, ঠিক আছে? সেই জ্ঞানকে ভালোর জন্য পরিবর্তন করা যেতে পারে। জানেন, আমরা বিশেষজ্ঞ হ্যাকিং সম্মেলন বা হ্যাকিং কনফারেন্সের আয়োজন করি। সেই জ্ঞান আসলে খারাপ কাজে ব্যবহৃত হয়। আমরা এটাকে ভালোর জন্য পরিবর্তন করতে পারি। সে একজন বিশেষজ্ঞ হ্যাকার, আপনি কি হ্যাকিং জানেন? না। তো তাদের হ্যাকারদের সম্মেলনে হয়, আর যা যেতে তাকে অনেক দেশ কিনে নেয়, ভালো বেতন দেয়। কিসের জন্য? হ্যাক করার জন্য নয়, বরং হ্যাকিং প্রতিরোধ করার জন্য। সে একজন চরিত্র বিশেষজ্ঞ চোর, কিন্তু সে যদি বিশেষজ্ঞ হয় তাহলে সে অন্য লোকদেরও ডাকাতি থেকে আটকাতে পারবে। তাই তারা এই হ্যাকারদের নেয়, তাদের ভালো বেতন দেয় এবং বলে তুমি এই হারাম কাজ বন্ধ করো, এখন আমাদের জন্য কাজ করো এবং অন্য লোকদের হ্যাকিং থেকে প্রতিরোধ করো। সুতরাং আপনি অনেক সময় সেই জ্ঞানকে, যা উম্মার বা মানবতার ক্ষতি করছে, একটি উপকারী কাজে পরিবর্তন করতে পারেন। তাই সাধারণত জ্ঞান উপকারী, কিন্তু অনেক সময় তা ক্ষতিকর হতে পারে। আপনি সেই ক্ষতিকর জ্ঞানকে একটি ভালো উদ্দেশ্যে রূপান্তর করতে পারেন। আপনি প্রশ্ন করেছেন যে আপনি একজন ইংরেজি শিক্ষিকা, আপনি কিভাবে উম্মার উপকার করতে পারেন। আপনি ইংরেজদের মাঝে দাওয়াতের কাজ করতে পারেন, তাই না? হ্যাঁ। আপনাকে সব ভাষায় দাওয়াত দিতে হবে। তাই কোরআন পড়েন, কোরআন বোঝার চেষ্টা করেন। আরবি জানেন না? কোরআনের অনুবাদ পড়েন। আপনি খুব ভালো ইংরেজি বলেন, ইংরেজদের বা যারা ইংরেজি জানে তাদের দাওয়াত দিন। আপনার দক্ষতাকে রূপান্তর করুন। আল্লাহ যদি আপনাকে কোনো ক্ষমতা দিয়ে থাকেন, আমার যদি পটভূমি জানেন, আমি খুব ভালো বক্তা নই, আমি তোতলাতাম। আমার শৈশবে যখন আমি স্কুলে পড়তাম, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি, আমি বলতাম আমার নাম জাকির। আমি তোতলাতাম। আমি বিশ্বের বেস্ট ডক্টর হওয়ার স্বপ্ন দেখতে পারতাম, কিন্তু ২৫ জন মানুষের সামনে কথা বলার স্বপ্ন দেখতে পারতাম না। কিন্তু আমি শেখ আহমেদ দিদাতের সাথে দেখা করি। আর একদিন যখন আমি মঞ্চে উঠলাম, বুঝতে পারলাম যে মঞ্চে আমি তোতলাই না, মঞ্চ থেকে নামলেই আবার তোতলানো শুরু করি। অদ্ভুত, আশ্চর্য একটা অলৌকিক মিরাকেল। মঞ্চে আমি তোতলাই না, নামলেই শুরু হয়। যখন আমি মুসলিমদের সাথে কথা বলি তখন তোতলানো শুরু হয়, যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তোতলানো উধাও হয়ে যায়। তাই আমি একজন খুব খারাপ বক্তা, কিন্তু যেহেতু আমি আল্লাহকে ভালোবাসতাম, আমি শেখ আহমেদ দিদাতের সাথে দেখা করি, আমি দাওয়াতের কাজ শুরু করি, এখন আমি বক্তা হয়েছি। কেউ ভাবতেই পারত না যে ডক্টর জাকির নায়েক ২৫ জন মানুষের সামনে কথা বলতে পারবেন। ১০,০০০, ২৫,০০০ বা ১ লাখ তো দূরের কথা। তাই যখন আমরা আল্লাহকে ভালোবাসি, তার পথে চেষ্টা করি, আল্লাহ আপনার জন্য পথ খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত অধ্যায় ২৯ আয়াত নাম্বার ৬৯ বলেছেন, তোমরা আমার পথে সংগ্রাম করো,
আমি অবশ্যই তোমাদের আমার পথে পরিচালিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে কোনো না কোনো ক্ষমতা দিয়েছেন। এটা আপনার উপর নির্ভর করে আপনি সেটা ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে। কিছু লোক খারাপ কাজে ব্যবহার করে, চুরি করতে চায়, ডাকাতি করতে চায়। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, তা দাওয়াতের কাজে ব্যবহার করুন। কিছু লোক ভুল কাজে ব্যবহার করে। তাই যদি আল্লাহ আপনাকে কোনো হুনার বা ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষমতা আপনাকে আল্লাহর পথে ব্যবহার করতে হবে। তাহলে আপনি এই দুনিয়ায় এবং আখেরাতে উভয় জগতেই উপকৃত হবেন। যদি এটা ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন আপনি কোরআন পড়েন, শারিয়া স্টাডি করেন এবং দেখেন কোথায় আপনি আপনার ক্ষমতা ব্যবহার করতে পারেন, যা হয় ফরজ বা মুস্তাহাব হবে। তাই যদি বলেন যে আপনি ইংরেজি ভাষায় পারদর্শী, আমি বলবো আপনি মহিলাদের মাঝে একজন খুব ভালো দায়ী হতে পারেন। ঠিক আছে, ইংরেজি পড়ানো চালিয়ে যান। ইংরেজি পড়ানো হারাম নয়, এটা একটা ভাষা। যেমনটা আল্লাহ বলেছেন তিনি বিভিন্ন ভাষা তৈরি করেছেন, এটা ভালো। এমনকি আমি আমার ছেলেকে বলেছি, ঠিক আছে, দুটো ভাষা, আরবি যেটা কোরআনের ভাষা এবং ইংরেজি যেটা আন্তর্জাতিক ভাষা, তারপর স্থানীয় ভাষা। এটা ভালো, আন্তর্জাতিক ভাষা। তাই আপনি বোঝানোর জন্য আপনার ক্ষমতা ব্যবহার করতে পারেন এবং যদি আপনার ইংরেজি ভালো হয় হয়তো মানুষ প্রভাবিত হবে, বলবে ও খুব ভালো ইংরেজি। সুতরাং তবে যুক্তি, প্রজ্ঞা এবং হিকমতের সাথে, এবং ইনশাআল্লাহ তাই আল্লাহ যে ক্ষমতা আপনাকে দিয়েছেন তা ব্যবহার করতে হবে যাতে আপনি এই দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে উপকৃত হন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার।